আসার পথে রাস্তায় শুনলাম কর্মী শেখের মাইয়া আমাকে বইতে আইছিল কে লেগে আইছিল। আরে ওই যে তোমার বিধবা পুতের বউ আছে না, মনে হয় হের কাছে আইছিল। এই যে মহিলা মানুষের স্বভাব খারাপ, তুমি বিধবা বিধবা কমকে। আমার পোলার বউ, আমার পোলায় মারা গেছে, সেই ক্ষেত্রে সে বিধবা হয়েছে। তারা খালি বিধবা 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 বউ বিধবা বউ বলো তো কে সুন্দর করে বৌমা বলা জানা। হয়েছে হয়েছে, তোমার কাছ থেকে আর নতুন করে আমার কিছু শিখা লাগবো না, আমি ওসব ক্লাস আগে পার করে থুয়েছি। তোমরা যে কি ক্লাস পড়ে আইছো এটা আমার বোঝা সারা। হনো আমার লগে এত কথা কয়ে কোনো লাভ নাই, তার চেয়ে চলো তোমার আদরের ছোট বড় যায় জিগাইগা। চলো চলো। বৌমা তোমার একটু কথা কইতেছি। কোন আব্বা কিছু কইবেন? বৌমা শুনলাম দক্ষিণ পাড়া করিম শেখের মেয়ে নাকি আমগো বাড়ি আইছিল। ও নিপা আপা, হ্যাঁ আব্বা আইছিল। এই কিল্লি গাইছে তোমার তো লাগা আর কি কাজ? হ্যাঁ কি কারণ আছে তোমার কাছে? এই তুমি বৌমার লাগাতে খারাপ ব্যবহার করো কে? সুন্দর করে কথা কইতে পারো না? এই তোমার বৌমার লগে আবার কি খারাপ ব্যবহার করতেছি? ঠিকই তো জিগাইতেছি, ওর কাছে কিল্লি গাইছে নিপার লগে কি ওর লগে? আম্মা এমনি আইছিল, আমারে দেখতে আইছিল। মানুষের বাসে কি মানুষ যায় না? তোমার কি রূপ জ্বালাইছে? তোমার রূপ দেখতে আইছে? এই তোমার পুতের বউ কিন্তু কি মিছা কথা কইতাছে, ও কিছু গোপন করতেছে, ভালো করে জিগাও। আম্মা এটা আপনি কেমন কথা কইলেন? আমি লুকাইতে যাবো কেন? কইলাম তো এমনি আইছিল। আমি বুঝলাম না তুমি পায়ে পাড়া দিয়ে বৌমার লগে ঝগড়া করতেছো কেন? বৌমা কি মিছা কথা কইতেছে? এই তুমি একদম চুপ থাকো, যেটা জানো না সেটা তুমি কথা কইবা না, কই দিলাম। মাথা গরম করে পাগল হয়ে যাবো, কেউ আমার কথা শোনে না। বৌমা বৌমা। আব্বা আপনি আমার ঘরে, আপনার কিছু লাগবো? আর কিছু লাগবো না, তোমার আমার কথা আছে। কি কথা আব্বা কোন? কইতাছি। কি সাব্বা, তুমি ওর ঘরের মধ্যে আমারটাই কেন লাগেন? একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই তোর এই ঘরে ডাকছি। তোর মায়ের তো খাবার করতে বেড়াইতে গেছে, এই সুযোগে চিন্তা করলাম তোর লগে কথাটা সেটা নেই। তুমি আসল কথা না কয়া এত পেঁচাইতাছো কেন? কি কইবা সোজাসুজি কথা কও। আর এই কথাগুলা যাই বলো না কেন, তুমি তো আমার রুমে গিয়ে বলতে পারতা। তুমি ওর ঘরের মধ্যে আমারটাই কেন লাগেন? তুই আর তোর মা তখন তো কথা কম জানা, একটা ছ্যান ছ্যান করে গো। তুমি যদি চেতার মতো কথা কও তাহলে আমি চেতুম না কি করুম? তুমি তো চেতার মতো কাজ কাম করতেছো। তুমি যা কিছু বলার তুমি আমার ঘরে বলতে পারতা না? তুমি বাইরে কইতে পারতা না? তুমি ওর ঘরের মধ্যে আইনা কথা কইতেছো, আবার কইতেছো চেতাছি কি লেগা? আচ্ছা বাদ দাও, কি কইবা কও। বাবা রে, আমি তোর একটা কথা বলতে চাই। আমি তোর বাপ, আমি বুঝি তোরা কষ্ট বুঝি, সবার কষ্টটাই বুঝি, কিন্তু আজকে তোর আমার একটা কথা রাখতে হবে। এই যে তোর ছোট ভাইয়ের বউ, বিধবা বউ, আমি চাই তুই ওরে বিয়ে কর। ঘরের মেয়ে ঘরে থাক, ঘরের বউ ঘরে থাক, আমার ইজ্জতটা ঘরেই থাক। তুমি এটা কি কইলা? আমি শুনি নাই, আরেকবার কও কি কইলা তুমি? কে সোজা করে কইছি শুনস নাই? আমি চাই ঘরের বউটা ঘরেই থাক। তোমার এই কথাটা কইতে তোমার বুকটা কাঁপলো না? কাঁপলো না তোমার বুকটা? ওই আমার বইব, ওরে বিয়া করুম আমি? জীবনও না। হ্যাঁ কেন বিয়া করুম আমি? হ্যাঁ ওরে বিয়া করায়া মানে তোমার যে ছোট পোলা বিয়া করে আনছে, তোমার স্বাদ মিটে নাই? এক পোলা মরে গেছে গা, তুমি কি আমার মারতে চাও? হ্যাঁ এই অপায়ের বিয়া করে কি আমি মৃত্যুর মুখ নেবো? মানে মৃত্যু কিনে আনো আমি? হ্যাঁ ওরে বিয়া করা আমি তোকে কেমনে বোঝাবো? তোর ভাইয়ের ছোট ভাইয়ের হায়াত নাই, সে মারা গেছে, আল্লাহর মারা আল্লাহ দিছে, এখানে তো কার কোনো হাত নাই। তাহলে বৌমার অপরাধটা কি? তোর তাদের বিভিন্ন ভাবে তাদের অপমান করো। তুমি যদি খবরদার আর একবার এই অপয়ার কথা কও, এই অলক্ষীর কথা তুমি আমার সামনে কও, ধরে বিয়া কর বিয়া কর বিয়া কর, তাহলে কিন্তু আমি ঘরের মধ্যে কিয়ামত বানা হালামু। আর এই যে তুই তুই আমার বাপেরে পড়াইছ না? হ্যাঁ পড়াইছ আমার বিয়া করণের লেগা? ভাইজান আপনি বিশ্বাস করেন, আব্বা যে সমস্ত কথা কইতেছে আমি এই বিষয়ে কিছুই জানি না। চুপ, একদম চুপ। আমার সামনে নাটক করবি না। বাপের সামনে নাটক করস না, আমারে বুঝাস বাপ দিয়ে এলাই দিস, যাতে বাপে আমারে কয় রাজি করায়
তোরা আমি বিয়া করি? হ্যাঁ, তোর শয়তানি মনে করছ আমি বুঝি না? আমি হারে হারে বুঝি। তুই কেমন আমি এটাও জানি, আমার বাপ কেমন আমি এটাও জানি। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমি ওরে কোনোদিন বিয়া করব না, জীবনও না। মারে তুই কোনো চিন্তা করিস না, ব্যাপারটা আমি দেখতেছি। বিয়া করবো না, বিয়া করাইতেছি। আব্বা আব্বা আমার কথা শুনেন আব্বা।